বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে তান্দুরি চিকেন। এটা অবশ্যই আমি চুলায় করব। সেজন্য এখানে আমি প্রায় 1.5 কেজি ওজন্য একটা মুরগি নিয়েছি, চিকেন মুরগি যাই হোক। আর সেটা ভালো করে কুটে আর এটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে পানি না থাকে। আর এটা এভাবে কাট করে নিয়েছি। এটা হচ্ছে বুকের মাংসটা। আর এই যে দেখেন, এই যে লেগগুলো এইভাবে কেটে নিয়ে যাতে মানে হাড়টা যাতে না কাটে, হাড় পর্যন্ত একটু মানে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। আর এটা আমি এখন মেরিনেশন করব। এখানে মরিচের গুঁড়া আছে 1 চামচ, টেবিল চামচের 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, এটা গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে 1 চামচ, ভাজা জিরার গুঁড়া আছে আধা চামচ থেকে বেশি, 1.25 চামচ। আর এখানে আদা রসুনের পেস্ট না, এটা আমি গ্রেট করে নিয়েছি। এটা গ্রেট করে নিলে মানে একটুখানি যে গার্লিকটা দাঁতে পড়লে ভালো লাগে, এই জন্য আমি এটা গ্রেট করে নিয়েছি। এই যে 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট। এটা হচ্ছে লেমন জুস। আমি 2 ফালির লেবু থেকে রসটা বের করে নিয়েছি। এখানে 1.5 চামচের মতন আছে, এটা দিয়ে দিলাম। এখানে 3 চামচের মতন টক দই আছে, এটা ফিটে ভালো করে আমি এটা নিয়েছি। এবার আমি লবণটা দিয়ে দিব স্বাদ মতন। আর এই যে মশলাগুলো, এগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যেখানে যেখানে কাট দিয়েছি সেখানে কিন্তু এই মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দেবো। দেখেন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি যেটা ভিতরে। এটা হাত দিয়েই মাখাতে হবে, চামচ টামচ দিয়ে মাখানো যাবে না, কারণ প্রত্যেকটা পিসে এই কাঠগুলোর জায়গা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালো ভিতরে না ঢুকলে পরে এটা টেস্টটা আসে না। আর আপনার যদি সময় থাকে তাহলে সারা রাত এটা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে তো সময় নেই। আর যাদের কাছে সময় নেই তারা 2 ঘন্টা, এটা কম হলেও 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, কিন্তু কালো মরিচের গুঁড়াটা দিয়েই নেই, ব্ল্যাক পেপার যাকে বলে, সেটা আমি আধা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতন তেল হবে, এটা রেগুলার তেল, এটাও দিয়ে দিচ্ছি। তেলটা পরে দিবেন, কারণ তেলটা আগে যদি দেন তাহলে মশলাগুলো ভালোভাবে ভিতরে লাগানো যায় না, এই জন্য তেলটা পরে দিয়ে দিবেন। এগুলো তেলটা দিয়ে আলতোভাবে একটু মেখে নেবেন। সবগুলো পিসেস আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি। তেলটা দিয়ে আমি আলতোভাবে একটু মেখে নিলাম। আর এখন এটা ম্যারিনেট করে রেখে দিব। কম হলে 2 ঘন্টার জন্য রাখবেন, আর যদি মানে সারা রাত রাখতে পারেন তাহলে আরও ভালো। বেশি সময় রাখলে মশলাটা লবণ টবণ সব ভালো করে এটার ভিতরে যায়, তখন খেতে এটা খুব ভালো লাগে। তান্দুরি চিকেনগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিচ্ছি কিছুটা বাটার, 1 চামচ হবে বাটার। বেশি আর এর থেকে বেশি দিবেন না। বাটার যদি না দিতে চান তাহলে ঘি দিতে পারেন, আর ঘিও যদি না থাকে তাহলে তেল দিয়েই করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা জাস্ট এই যে ফ্রাই প্যানটাকে মানে একটু তেল তেলা করে দেওয়া যাতে পুড়ে না যায়, এটা দেওয়ার সাথে সাথে। বাড়তি মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এটা পুড়ে যাবে, আমি এটা পরে দিয়ে দেবো।
আমি এটা 10 মিনিট, মানে দুইটা মিলে কম হলেও 20 মিনিট ভাজতে হবে আপনাদের, কারণ এটা সিদ্ধ হইতে হবে। এই জন্য আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, কিন্তু একদম ঢেকে মানে নিশ্চিন্তে বসে থাকবো না, এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে মানে মানে একটু পরপর এটা আমি মানে দেখবো যে পুড়ে যায় কি না। আঁচটা একদম কমে রাখবেন যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। 12 মিনিট পর আমি আসলাম, 10 মিনিট দেখি কি ভাজা হয় নাই। এবারও ভাজা তেমন একটা হয় নাই, এটাকে আরও ভাজতে হবে পরে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম এটা আমি, আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, কিন্তু আমি বারবার চেক করে দেখব যে এটা পুড়ে না যাতে না যায়। 10 মিনিট হয়ে গেছে আমার, 10 মিনিট হয়ে গেছে, মোট 20 মিনিট 22 মিনিট ভাজলাম, কিন্তু আমার মানে ভাজাটা এখনও হয় নাই, আরও কম হলেও 10 থেকে 12 মিনিট লাগবে। এই দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি, আর অনেকটা পানি বের হয়েছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু আরও একদম ভাজা ভাজা হবে। আর দেখেন কড়াইতে অনেক তেল আছে, সেটাও আমি একটু লাগিয়ে, তেল আছে মশলা আছে সেটাও লাগিয়ে দিব যাতে পুড়ে না যায়, যাতে মানে লাগা লাগা হয়। আঁচটা কিন্তু কমিয়ে ভাজবেন, খুব হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচে এটা ভাজা যায় না, পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এই যেখানে দেখতে পাচ্ছেন কতটা তেল মশলা মানে বের হয়েছে। এখন আর আমি এটাকে ঢেকে দিব না, কারণ এটা নরম হয়ে গেছে, কিন্তু এই মশলাটা যতক্ষণ না শুকায় আর ভাজা ভাজা যতক্ষণ না হয় ততক্ষণ আমি এটা ভাজবো। আর একটা কথা, কলার যে একটা স্মোকিং হয় সেটা আমি অবশ্যই দিব না, আমার কাছে কয়লা নাই। আর আপনারা দিতে চাইলে দিতে পারবেন, কারণ একটা স্টিলের বাটি হোক, যাই হোক ছোট একটা কিছুর মধ্যে কয়লাটা একটু জ্বালিয়ে তারপরে বাটির মধ্যে আপনি একটু মাঝখানে রেখে দেবেন, দিয়ে তারপরে একটু ঘি ঢেলে দিবেন আর এটা ঢেকে দিবেন। তখন তখন দেখবেন এটা পুরাটা মানে কয়লার একটা স্মোকিং এসে পড়েছে, সেটা আমি করব না। যাই হোক আমি এইভাবেই বানাবো, এটা আমার নিজের স্টাইল। আমি এইগুলো চারিদিকে ঘুরিয়ে টুরিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট এটা ভেজে নিলাম, একদম সফট হয়ে গেছে এখন। আর আমি আমার নিজের স্টাইলে করলাম এটাতে, মানে ঘরে আপনাদের যা আছে সেটা দিয়ে এটা করতে পারবেন। ফুড কালারটা আমি দেই নাই, অনেকের বাসায় হয়তো থাকে না, আর আমি কালারটা দেওয়া একটু পছন্দ কম করি, এই জন্য আমি আমার খাবারে কিন্তু কালারটা খুব কম দেই না, তেমন একটা দেই না। আর আপনারা যদি দিতে ইচ্ছা করে তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে দেখতে একটু ভালো হবে, লাল লাল হবে। আর এই জন্য আমারটা অত লাল লাল হয় নাই, দেই নাই দেখে। ঠিক আছে, আপনারা এটা সহজ একটি রেসিপি। আর মুরগির গোশটাও একটু কম দাম এখন, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।